আমার নবীজি পরিবারকে সময় দিয়েছে। আমার নবীজি তার একাধিক স্ত্রী ছিল, একাধিক স্ত্রী লালন পালন সহজ কিন্তু কোনো বিষয় নয়। এক স্ত্রী লালন পালন সহজ না একাধিক স্ত্রী লালন পালন সহজ? এক স্ত্রী সহজ, একাধিক স্ত্রী কঠিন। আমার নবীজি একদিন বসে আছেন, 4 স্ত্রী আমার নবীর সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলতে চাই, কি আমাদের এই 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল মুস্কি হাসি মেরে বললেন, আমি কার নামটা নেই। বললেন, তোমরা এখন চলে যাও, আগামীকালকে আমি তোমাদেরকে এটার জবাব দেব আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার রাসূল করলেন কি, সন্ধ্যা হলেই অন্ধকারে আমার রাসূল করলেন কি, 8টা খেজুর হাতে নিলেন, 2টা করে প্যাকেট করলেন। প্রথম স্ত্রী ঘরে চলে গেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে দারুণ মহব্বত করি, আমি তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম, কিন্তু 2টা খেজুর যে দিয়ে গেলাম এই কথাটা যেন অন্য কোন স্ত্রী এখানে না যায়, তোমাকে কিন্তু খুব ভালোবাসি। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে এই কথাটাই বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে এই কথাটাই বললেন, চতুর্থ স্ত্রী ঘরে গিয়ে এই কথাটাই বললেন। চলে আসলেন পরের দিন সকালবেলা, বুক ভরা আশা নিয়ে 4 স্ত্রী হাসি খুশি চেহারা নিয়ে নবীর সামনে চলে আসছে। সবাই তো ভাবতেছে রাসূল মনে হয় আজকে আমার নামটাই বলবে। 4 জন একসঙ্গে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতে চেয়েছিলেন আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, আমার স্ত্রীরা, আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি যাকে গত রাত্রিতে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। কি চরিত্র ছিল তার! ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার মেয়ে ছিলেন, বিয়ে দিয়ে বাপ মেয়েকে ভুলে যায়, এমন বাপ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূল 3 দিন পার হতে দিতেন না, মেয়েটাকে বিয়ে দিয়ে দূরেও থাকতে দেননি, পাশে রেখেছে। 3 দিন যেত না, তার আগে আমার নবীজি ফাতিমাকে দেখে চলে আসতেন। আমার নবীজি 3 দিন যেতে পারেন নাই। চতুর্থ দিন একদিন গেলেন, গিয়ে দেখেন আমার নবীর মেয়ে ফাতিমার চক্ষুটা গর্তের মধ্যে চলে গেছে। রাসূল বলেছেন, ফাতিমা, তোমার পেটটা, তোমার চোখটা গর্তের মধ্যে চলে গেছে, শুকিয়ে গেছে কেন, কি হয়েছে তোমার? আন্নাহা জাইআতুন মুনযু 3 আইয়াম, আপনার কলিজার টুকরা মেয়ে ফাতিমা আজকে 3টা দিন যাবত অনাহারে আছে, 3টা দিন যাবত না খেয়ে আছে। আমার রাসূল বলেছেন, ফাতিমা, অভিযোগ দিচ্ছ কেন? তুমি যার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিযোগ দিচ্ছ তোমার পিতা আজকে 4টা দিন যাবত না খাওয়া, তোমার আব্বা আজকে 4 দিন যাবত খায় না। ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, দেখো তো, আমি তো লক্ষ্য করে দেখছি আমার কলিজার টুকরা নাতি 2টা নাই, আমার হাসান হোসেন কোথায় গেছে? আব্বা তারাও না খাওয়া, তাদের পেটেও কোনো খাবার যায় নাই। আমার নবীজি কাজের সন্ধানে বের হয়েছেন, সেই কাজটা পেলেন। সেই কাজটা হলো কূপ থেকে পানি তুলতে হবে। কূপ থেকে পানি তুললেন, একটা করে বালতি পানি তুলবেন, একটা করে খেজুর দেওয়া হবে। 9ম বালতির পানি তুলতে গেলেন, দড়িটা ছিঁড়ে বালতি কূপের মধ্যে পড়ে গেল। আমার নবীজি আর পানি তুলতে পারলেন না। ইহুদি বুঝতে না পেরে আমার নবীজির গাল বরাবর হাত টানিয়ে চপেটাঘাত করলো। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। আমার নবীজি মুস্কি হাসি মেরে দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইহুদি, আমি যে 8টা বালতির পানি তুলেছি, 8টা বালতির পানি তোলার জন্য 8টা খেজুর তুমি আমারে দিয়ে দাও। কলিজার টুকরা হাসান হোসেন না খাওয়া, তাদের মুখে কিছু খাবার তুলে দিতে হবে। আমার রাসূল নিজে বলেছেন, কোন স্বামী যদি কোন স্ত্রীর জন্য খাবার তুলে দেয়, খাবার তুলে দেওয়াটাও সাদকা।
রাসূল পরিবারকে সময় দিয়েছেন, বুক উঁচু করে বলেছেন, ও আমার স্ত্রীরা শোনো, আমার সন্তানরা শোনো, তোমাদের সঙ্গে আমি যে আচরণগুলো করি, স্ত্রী তোমরা বিশেষভাবে শুনে নাও, রাতে রাতে তোমাদের সঙ্গে আমি যে আচরণগুলো করি, সাহাবীরা তোমরা শুনে নাও, তোমাদের সঙ্গে আমি সারাটা দিন যে আচরণগুলো করি, দিন রাত 24 ঘন্টার সমস্ত কর্মকাণ্ড গোটা জাতির সামনে তোমরা প্রচার করে দাও। জোরে কান সুবহানাল্লাহ। কি চরিত্র আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছিলেন। আমার দেশের কিছু নেতা আছে, ডাবল স্ট্যান্ডার্ড নীতি অবলম্বন করে, হজে যায় আবার তাসের আসরে বসে। আসতে বলবেন না, আছে না নাই? হজে যায় আবার নাইট ক্লাবে যায়। নির্বাচন যখন চলে আসে, মসমসা পাঞ্জাবি, আতর 4-5টা লাগায়া, ঘাড়ে একটা হাসি রুমাল লাগায়া, এক আসরের নামাজ 4-5 বার পড়ে। আছে কি না বলে? যেখানে ভোট চাওয়া দরকার সেখানে আগে যায় নামাজ পালে। ভাই ভোট চাইতে আসছে, একটু ভোটটা দিও, আমি তো বুজুর্গ মানুষ। আছে কি না বলে? আসতে বলবেন, আছে না নাই? দিনের আলোতে তাদের সুরত একরকম হয়, রাতের আধারে তাদের আসল চরিত্র প্রকাশ পেয়ে যায়। নাইট ক্লাবে, বোট ক্লাবে, তাসের আসরে, মদের আসরে আলেম ওলামাকে পাবেন না। মদের আসরে, তাসের আসরে তাদের কি পাবেন? যারা মদের আইন, তাসের আইন যারা পাস করেছে, তাদের কি পাবেন? আমার নবীজি যে সমাজের নেতাদের চোখের সামনে বড় হয়েছিলেন, সে নেতাগুলো মদ্যপ ছিল, জেনাকার ছিল। আমার রাসূল যখন বললেন মদ চলবে না, জেনা চলবে না, তখন রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছিল। ঠিক তেমনি আজকের সমাজেও যখন আমরা এই জাতীয় কথা বলি, তখন আমাদের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র করা হচ্ছিল এই দীর্ঘ 16টি বছর ধরে। আমরা স্বস্তি নিঃশ্বাস পাচ্ছি। এখন আমাদের মূল দায়িত্ব হচ্ছে একটাই, সেটা হলো কোন আইন মানি না আল্লাহর আইন ছাড়া। এই সিদ্ধান্ত কি নেওয়া যায়? আমরা বাংলাদেশকে দেখতে চাই কোরআনের বাংলাদেশ, বাংলাদেশকে দেখতে চাই আমরা ইসলামের বাংলাদেশ। বাংলার শাসন করব মনের মতো একজন নেতা আমরা তা দেখতে চাই। বঙ্গভবনের যিনি বাসিন্দা হবেন, তিনি বাইতুল মুকাররমের খতিব হবেন। এই দৃশ্য দেখতে চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, নাম্বার 6, আমার নবীর আমানতদারিতা ছিল 16 আনা। আমার নবীকে মক্কার কুরাইশরা সম্মান করেছিল না বের করে দিয়েছিল? বলেন তো। আমার রাসূলকে মক্কার কুরাইশরা, কাফের মুশরিকরা সম্মান করেছিল না বের করে দিয়েছিল? বের করে দিয়েছিল। যে লোকেরা রাসূলকে বের করে দেয়, আর সেই লোকদের সম্পদ নবীর কাছে আমানত ছিল, ব্যাংক স্বরূপ রেখেছিল, রাসূল সেই সম্পদগুলোকে তাদের হাতে ফেরত দিয়া তিনি মক্কা থেকে মদিনায় এসেছিলেন। বলেন আল্লাহু আকবার। আমরা ইতিহাসগুলো অনেকে জানি না, উল্টা ভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়। আমার নবী যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আমার নবীর বিছানায় রেখে গেছেন কাকে? বলেন কাকে? কেন? এই ব্যাখ্যাটা অনেকে দেন না। কেন তাকে রাখা হলো? কেন তাকে নিয়ে আসলেন না?